জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 1-3-2024 হওয়া এক্সামের থার্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি পণ্যের বিক্রয় মূল্য 1482 টাকা। যদি 22% ছাড় দেওয়া হয় তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত হবে? এখানে বলা হয়েছে যে একটি পণ্যের বিক্রয় মূল্য কত, 1482, এবং এই পণ্যটি বিক্রি করা হয়েছে 1482 টাকাতে এবং 22% ছাড় দেওয়ার পর। তাহলে কোনো বস্তুর উপর যদি আমরা 22% ছাড় দিই তাহলে সেই বস্তুটি আমরা কত শতাংশে বিক্রি করব? অবশ্যই 100 - 22 কত, 78। তাহলে 1482 সমান কত, 78%। কত পার্সেন্ট? 78%। জানতে কি চেয়েছে এখানে মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্য কত হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টে যাবে, তাহলে 1482, 100 চলে যাবে উপরে, 78 চলে আসবে নিচে। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দোকানে 6, 9 দোকানে 18, 50 দোকানে 100, 13 দিয়ে যাচ্ছে, 3 13 39, 13 একে 13, হাত থাকে 1, 13 একে 13, 4 13 52, 3 দিয়ে কাটছি, 3 তিরিখে 9, 3 8 24, 50 গুণ 38 কত, 5, 38 সঙ্গে 190, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে 1900 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, জনি 6 ঘন্টায় একটি কাজ সম্পূর্ণ করতে পারে এবং মার্ক একই কাজ 8 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। একই কাজ না, একসঙ্গে কাজটি শেষ করতে দুজনের কত সময় লাগবে? এখানে বলা হয়েছে জনি করে 6 ঘন্টায় এবং মার্ক করে 8 ঘন্টায়। তাহলে 6 আর 8-এর লসাগু কত? 24, 4 6 24, 3 8 24। তাহলে এদের কার্যক্ষমতা কত পেলাম? 4 এবং 3। টোটাল কাজ কত? 24। দুজনে করবে, সেই জন্য দুজনের কার্যক্ষমতা দিয়ে ভাগ। তাহলে 4 আর 3 কত? 7, 7 দিয়ে ভাগ। তাহলে অ্যান্সার কত আসছে? 24/7। বা তোমরা অঙ্কটি এভাবেও করতে পারতে, যেহেতু এখানে দুজনে কাজটা করবে এবং পৃথকভাবে। তাহলে 6 গুণ 8 বাই 6 + 8 কত? 6 + 8 হচ্ছে 14। ভাগ করলে কত হচ্ছে? 7 দোকানে 14, 3 দোকানে 6, 3 আসছে 24/7। দুটি ক্ষেত্রে অ্যান্সার একই আসবে, কত? 24/7। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 24/7 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি ম্যাচে 4 জন ব্যাটসম্যানের রানের গড় 61 এবং যদি 3 জন ব্যাটসম্যানের করা রান যথাক্রমে 68, 31, 27 হয় তাহলে চতুর্থ ব্যাটসম্যান কত রান করেছেন? দেখো এখানে কি বলা আছে যে 4 জনের রানের গড় কত? 61। তাহলে যোগফল কত হবে? অবশ্যই 4 গুণ 61 সমান কত? 4 একে 4, 4 6 24। এবং তাদের মধ্যে তিনজন কত রান করেছে? 68, 31 এবং 27। তাহলে যোগ করলে কত পাবো? যোগ করলে পাবো 68 + 31 + 27। যোগ করলে কত হচ্ছে? 8 দোকানে 16, 6, হাত থাকে 1, 6 আর 4 10, আর 2 কত? 12, 126। তাহলে 3 জন কত রান করেছে? 126। তাহলে এখানে টোটাল এই 244, এটা কি টোটাল 4 জন, মানে 4 জনের রানের যোগফল। তাহলে এখান থেকে 3 জনের রানের যোগফল কত? 126। এটা মাইনাস করে দিলে কত হবে? মাইনাস করে দিলে পাবো 8, 4 থেকে 3 বাদ গেলে 1 এবং 2 থেকে 1 বাদ গেলে 1, 118 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, একজন ব্যক্তি $450 একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হন, ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো এখানে কি বলা হয়েছে যে 450 টাকায় বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হন। তাহলে 10% ক্ষতি হলে জিনিসটি কত শতাংশে বিক্রি করেছিল? অবশ্যই 90%। তাহলে এটা সমান কত? মানে 450 সমান কত? 90%। চেয়েছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 90 চলে আসবে নিচে, গুণ কত? 450। শূন্য শূন্য কেটে যাবে, 5 9 45, 5 × 100 কত? 500 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি চোঙের ভূমির ব্যাসার্ধ কত? 63 সেমি এবং উচ্চতা 20 সেমি হলে এটির বক্রতলের ক্ষেত্রফল কত? এখানে চেয়েছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr/h। এটা কি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা জানতে দিচ্ছে। তাহলে এখানে আর কত আছে? আর আছে 63 সেমি, যেহেতু ব্যাসার্ধ, আর মানে কি ব্যাসার্ধ, এবং উচ্চতা মানে এইচ কত আছে? এইচ আছে 20 সেমি। কত আছে? 20 সেমি। তাহলে এইচ কত? 20। তাহলে এই যে সূত্রটা আছে এর সাথে সাথে মানে এর কাছে যদি ভ্যালু পুট করে দিই তাহলে অ্যান্সার আমি পেয়ে যাবো। তাহলে সূত্রের প্রথমে কি আছে? 2 এর পর পায়ের মান কত? 22/7। আর কত? আর হচ্ছে 63, গুণ কত? গুণ হচ্ছে এইচ কত? এইচ হচ্ছে 20। তাহলে 7 দিয়ে কাটছি, 7 9 63। এবার করবো এদের গুণ। দেখো গুণ না করে তুমি যদি 9-এর ডিজিবিলিটি রুল মানে 9-এর বিভাজ্যতা নিয়ম দিয়ে অঙ্কটা করো তাও হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না যেন এটা অত কঠিন গুণ, সেই জন্য
ডিজিবিলিটি রুল ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে দেখো 9 দোকানে 18, 4 18 কত 72, 4 18 72, একটা শূন্য, গুণ কত 11, তাহলে একটা শূন্য, 2 2 আর সাথে কত 9 এবং 7, মানে 7920, 7920 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে একটি সংখ্যাকে 25% বৃদ্ধি করার পর আবার 25% বৃদ্ধি করা হয়, বর্ধিত সংখ্যাটি কত শতাংশ হ্রাস করলে মূল সংখ্যা পাওয়া যাবে। দেখো এখানে কি বলা আছে যে একটি সংখ্যাকে 25% করে দুবার বৃদ্ধি করা হয়, তাহলে যেই সংখ্যাটি মানে বেড়ে যে সংখ্যাটি হয়েছে সেই সংখ্যাকে কত শতাংশ হ্রাস করলে মূল সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো এখানে 25% বৃদ্ধি করা হয়েছে, তাহলে 25%, ফ্র্যাকশন কত, অবশ্যই 1/4, পার্সেন্ট তুললে কি বাই 100, কাটাকাটি করলে 1/4, বোঝা গেল। তাহলে মূল সংখ্যা কত, মূল সংখ্যা হচ্ছে 4, 4 থেকে 4-এর উপর কত বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, এবং 4-এর 25% কত, 1, বোঝা গেল। তাহলে 4 থেকে 1 বৃদ্ধি পেলে সংখ্যাটি কত হবে, 4 থেকে 5, তাহলে প্রথমে কি হয়েছে, প্রথমে হচ্ছে 4 থেকে 5 এবং তারপরে হয়েছে 4 থেকে 5, গুণ করলে কত হচ্ছে 4 4 আর 16, 5 5 25, তাহলে মূল সংখ্যা কত 16, বেড়ে কত হয়েছে 25। তাহলে বর্ধিত সংখ্যাকে কত হ্রাস করতে হবে, 9 হ্রাস করতে হবে, কার কাছ থেকে, 25-এর কাছ থেকে, তাহলে বাই কত, বাই হচ্ছে 25, পার্সেন্ট বসানোর জন্য গুণ 100, কাটাকাটি করলে হচ্ছে দেখো 25 দিয়ে কাটছি, 4 25 100, 4 9 কত 36% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে 15 অফ 15 মাইনাস 6 অফ 11 গুণ 12 প্লাস 25 গুণ 25 প্লাস 21 গুণ 4। দেখো তোমরা জানো সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়, ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের পর অফ, তারপরে ভাগ, তারপরে গুণ, যোগ বিয়োগ, বোঝা গেল। দেখো এখানে ভাগ কোথায় নেই, ব্র্যাকেটে কোথায় নেই, কি আছে অফ, তাহলে অফের কাজটাকে সে নেবো, অফ কোথায় আছে এখানে এবং এখানে। তাহলে দেখো 15 15 কত 225 মাইনাস 6 11 কত 66, গুণ কত আছে 12, প্লাস 25 25 কত 625, প্লাস 21 গুণ 4 কত 84, এবং এখানে 66 গুণ 12 করলে কত হচ্ছে দেখো 6 12 72, 72 2 2 এর সাথে 9 7 792, তাহলে বাকি কি থাকলো, বাকি থাকলো 225 মাইনাস 792 প্লাস 625 প্লাস 84। তোমরা জানো প্লাস এবং মাইনাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়, কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে প্লাসটা আগে করে নিয়ে যদি মাইনাসটা করি তাহলে সুবিধা হবে। তাহলে দেখো এখানে আছে 225, এখানে আছে 625, দেখো 225 200-র পর কত হচ্ছে 25 এবং 600-র পর 25, তাহলে 25 25 কত 50 এবং 600 আর 200 কত 800, তাহলে যোগ করলে কত হবে 850, এবং এরপরে কি আছে প্লাস 84, তাহলে এর সাথে কি করবো প্লাস 84, তাহলে 850 আর 84 যোগ করলে কত হচ্ছে দেখো হচ্ছে 900 934, কত হচ্ছে 934, তাহলে 934-এর কাছ থেকে যদি আমি 792 সরি 900 না 792 মাইনাস করি কত পাবো, অবশ্যই 2 পাবো, 13 থেকে 9 গেলে কত থাকে 4, এবং 8 থেকে 9 থেকে 8 গেলে কত থাকে 142, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 19 হলে এই 5টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। এখানে কি বলা আছে যে 5টি ধারাবাহিক মানে 5টি পরপর বিজোড় সংখ্যা, তাদের গড় কত 19, তাহলে 5টি ধারাবাহিক মানে পরপর সংখ্যা কত, প্রথম সংখ্যাটি কত হবে অবশ্যই 1, দ্বিতীয় সংখ্যা 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, এগুলো আমি কেন লিখলাম, বোঝানোর জন্য, তাহলে দেখো এদের যে গড়, এদের গড় কত, এদের গড় হচ্ছে 5, গড় মানে কি মাঝের সংখ্যা, দেখো ডিফারেন্স সেম আছে সেই জন্য গড় কি হবে মাঝের সংখ্যা, তাহলে 5-এর জায়গায় কত আছে 19, 5-এর জায়গায় কত আছে 19, তাহলে এদের গড় কত, এদের গড় হচ্ছে 19, তাহলে এরপরে বিজোড় সংখ্যা কত হবে অবশ্যই 21, এবং তারপরে কত হবে অবশ্যই 23, কেননা বিজোড় সংখ্যা দুটি বিজোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত 2 থাকে, এদের ডিফারেন্স কত 2, সেই জন্য 19 থেকে প্লাস 2 কত 21, এবং 21 থেকে প্লাস 2 কত 23, বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 19-এর মধ্যে কতগুলি যৌগিক সংখ্যা আছে। এখানে বলেছে কি যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যার ডেফিনিশন কি, যে যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা এবং আরো একটি সংখ্যা দ্বারা ভাগ যায় তাকে কি বলে যৌগিক সংখ্যা, এবং সব থেকে ছোট যৌগিক সংখ্যা কত 4, সব থেকে ছোট কত 4, 4-এর পর 5 তো হবে না, 5 একমাত্র 5 আর 1 দিয়ে ভাগ যায়, তাহলে তারপরে কত হবে 6, তারপরে 8, তারপরে 9, 10, তারপরে 12, তারপরে 13 হবে না, 14 15 16 এবং 18 17 হবে না,
তাহলে এক থেকে যে 19 পর্যন্ত যতগুলি সংখ্যা যৌগিক সংখ্যা আছে সেগুলো আমি লিখলাম, এবং কটি সংখ্যা পেয়েছি আমি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল কত 10টা। তাহলে 10 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 96/8 গুণ ব্র্যাকেট 4 অফ 14 প্লাস 2 গুণ 7 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 10 গুণ 10। তাহলে দেখো সর্বপ্রথম কার কাজ হবে? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো এখানে কি আছে 14 প্লাস 2 গুণ 7। তাহলে দেখো এখানে প্রথমে কার কাজ হবে? গুণের কাজ। তাহলে 7 দোকানে কত? 14। তাহলে 14 প্লাস 14 কত? 28। তাহলে ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম? 28। এবং ব্র্যাকেটের বাইরে কাছে 4 অফ 28। তাহলে দেখো 4 গুণ 28 অফ মানে কি গুণ, মাইনাস কত হচ্ছে 100, 10 10 কত 100। তাহলে 4 গুণ 28, 4 গুণ 28 কত হচ্ছে? 4 গুণ 28 হচ্ছে 112, 112 মাইনাস কত 100। তাহলে 112 থেকে 100 চলে গেলে কত থাকবে? অবশ্যই 12। কত থাকবে? 12। তাহলে এখান থেকে এত দূর সলভ করে কত পেলাম? 12। কত পেলাম? 12। তাহলে ব্র্যাকেটের বাইরে কি আছে? 96/8। এরপরে কি আছে? গুণ। ব্র্যাকেট সলভ করে কত পেলাম? 12। তাহলে গুণ 12। তাহলে 8 দিয়ে কাটছি, 8 12 96, 12 12 কত? 144 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে বার্ষিক 35% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 21,500 টাকা মূলধন থেকে কত স্ববৃদ্ধিমূল পাওয়া যাবে? দেখো এখানে বলা কি হয়েছে যে 35% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 21,500 টাকা মূলধন থেকে স্ববৃদ্ধিমূল কত হবে? তাহলে এখানে সুদের হার কত আছে? অবশ্যই 35%। কত পার্সেন্ট? 35%। 35%-এর ফ্র্যাকশন কত? অবশ্যই 7/20। 7/20। তাহলে 20 থেকে কত হবে? 20 থেকে হবে 27। মানে আসল যদি 20 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে? 27। এবং এই অনুপাতে কত বছর পাবো? 2 বছর। তাহলে 2 বার লিখবো, 20 থেকে 27। গুণ করলে কত হচ্ছে? দেখো গুণ করলে হচ্ছে 20 20 কত? 400। এবং 27 27 কত? 729। তাহলে আসল কত পাচ্ছি? 400, এবং সুদ আসল কত? 729। 700 কত? 29। তাহলে আসল কত? আসল হচ্ছে 21,500। তাহলে আমার 400 সমান সমান কত? 21,500। তাহলে 400 সমান সমান কত পাচ্ছি আমি? 21,500। এবং 729 সমান কত? 729। সুদ আসল কত পেলাম? 729। তাহলে 729 সমান কত? উল্টে যাবে। তাহলে 729 চলে যাবে উপরে, 400 চলে আসবে নিচে, গুণ কত? 21,500। তাহলে কাটাকাটি করলে কিন্তু আমরা আমাদের আনসার পেয়ে যাবো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কাটাকাটি বা গুণ না করে যদি আমরা এর বিভাজ্যতা নিয়ম দিয়ে করি, 9-এর বিভাজ্যতা নিয়ম দিয়ে করি, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। দেখো এখানে কি? এখানে আছে কত? এখানে আছে 729। তাহলে 729 মানে কি? 27 গুণ 27। তাহলে কোনো সংখ্যা যদি 27 দিয়ে গুণ হয়, 27 মানে কি? 3 গুণ 9। তাহলে কোনো সংখ্যা 9 দিয়ে গুণ হলে অবশ্যই 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে কোন সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাচ্ছে সেটা আমি দেখবো। তাহলে দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে 41,878.50। তাহলে দেখো 8 আর 1 কত? 9, কেটে যাবে। 7 আর 8 কত? 12, 12 আর 7 কত? 12 আর 7 হচ্ছে 19, 19 আর 5 কত? 5 হচ্ছে 24। এর যোগফল কত? 24। 8 আর 1 9, 7 আর 4 কত? 7 আর 4 হচ্ছে 11, আর 5 কত? 16, যাবে না। পরের অপশনে দেখো 7 আর 2 কেটে যাবে, 7 আর 2 নয়, কেটে যাবে। 8 আর 2 কত? 10, 10 আর 4 14, 14 আর 3 হচ্ছে 17, 17 আর 5 হচ্ছে 22, এর যোগফল কত? 22। পরের অপশনে দেখো 9 কমন আছে, কেটে যাবে। কত? 8 আর 1 9, কেটে যাবে। তাহলে 8 আর 3 কত? 11, 11 আর 7 কত? 18, তাহলে 18। তাহলে এর মধ্যে কোন অপশনটি 11 দিয়ে ভাগ যাচ্ছে? সরি 11 9 দিয়ে ভাগ যাচ্ছে? অপশন নাম্বার 4। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 90টি টেবিলের ক্রয় মূল্য x সংখ্যক টেবিলের বিক্রয় মূল্যের সমান, যদি 50% লাভ হয় তাহলে x এর মান কত? দেখো অঙ্কটিতে আমি বুঝতে পারছি, অঙ্কটি পড়ে যে এখানে কি বলা হয়েছে যে 50% লাভ করবে, যে দামে বিক্রি করো 50% লাভ সে করবে। তাহলে সিপি অনুপাত এসপি আমি বার করবো এখানে। তাহলে 50% লাভ করলে অবশ্যই 100%-এর জিনিস 150% বিক্রি করবে অবশ্যই সে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 25 না, 50 দোকানে 100, এবং 3 50 কত? 150। তাহলে এদের সিপি আর এসপির অনুপাত কত পেলাম? 2:3। এবং এরপরে বলা আছে যে 90টি টেবিলের ক্রয় মূল্য, মানে 90 সিপি সমান সমান কি? এক্স সংখ্যক টেবিলের বিক্রয় মূল্য, মানে এক্স এসপি। তাহলে এখানে সিপি অনুপাত এসপি কত হবে? সমান থাকলে কি অনুপাত উল্টে যায়, তাহলে 90 চলে যাবে এদিকে। তাহলে এসপি সমান সমান কত হবে? 90, এবং সিপি সমান সমান এক্স। তাহলে এখানে এসপি কত পাচ্ছি? এসপি পাচ্ছি আমি 90। কত পাচ্ছি? এসপি পাচ্ছি 90। তাহলে এটা এর কত গুণ? অবশ্যই 30 গুণ। 3 এর কত গুণ? 30 গুণ। তাহলে সিপিরও কত হবে? সিপিরও হবে 30 গুণ। তাহলে 30 দোকানে কত? 60।
তাহলে সিপি কত পাচ্ছি 60 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে যদি 750-এর 50% এম এর থেকে 25% বেশি হয় তাহলে এম এর মান কত। এখানে বলা আছে যে 750 এর 50% পার্সেন্ট তুললে বাই 100 সমান সমান এম এর থেকে 25% বেশি, তাহলে কত হবে এম গুণ এর মানে কি গুণ 125/100। নিচে 100 কমন আছে, কেটে যাবে। 25 দিয়ে কাটছি, 25 দোকানে 50, 5 25 125, 5 দিয়ে কাটছি, 5 15 75 একটা শূন্য, তাহলে এম সমান সমান কত হবে 150 দোকানে কি 300, তাহলে 300 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে এক্স এবং ওয়াই একসাথে একটি কাজ 60 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 30 দিন পর এক্স কাজ ছেড়ে দেয়। যদি অবশিষ্ট কাজটি ওয়াই আরও 75 দিনে শেষ করে তাহলে এক্স একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারত। দেখো এখানে বলা কি হয়েছে, এখানে বলা হয়েছে এক্স এবং ওয়াই একসাথে, মানে এক্স প্লাস ওয়াই একসাথে 60 দিন একটি কাজ করে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 30 দিন পর এক্স কাজ ছেড়ে দেয়। তাহলে 30 দিন যদি তারা কাজ করে একসাথে তাহলে অবশ্যই 60-এর মধ্যে 30 কাজ তারা করে ফেলছে। টোটাল কাজ যদি 60 হয় তাহলে 60-এর মধ্যে 30 কাজ করা হয়ে গেছে, তাহলে বাকি কত কাজ আছে 30 কাজ, অবশিষ্ট কাজ কত আছে 30। এবং এই 30 কাজ ওয়াই কতদিন সময় নেয় 75 দিন, কতদিন 75 দিন, তাহলে 30 কাজ কমপ্লিট করতে কদিন সময় নেয় 75 দিন। টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60, তাহলে 60 কাজ করতে কতদিন সময় লাগবে, উল্টে যাবে, তাহলে 60 চলে যাবে উপরে, 30 চলে আসবে নিচে, গুণ কত 75, কাটাকাটি করলে কত হচ্ছে দেখো 30 দোকানে কত 60, তাহলে 75 দোকানে কত 150, তাহলে ওয়াই একা কাজটি কদিনে করছে 150 দিনে। এদের লসাগু কত, লসাগু হচ্ছে 300, কত লসাগু হচ্ছে 300। 60 দিয়ে 300-কে কতবার যাবে 5 বার, এবং 150 দিয়ে কতবার যাবে 2 বার, তাহলে ওয়াই এর কার্যক্ষমতার অনুপাত কত পেলাম 2, এবং এক্স প্লাস ওয়াই কত 5, তাহলে এখানে ওয়াই এক্স প্লাস কত, এক্স প্লাস হচ্ছে 5, তাহলে এক্স প্লাস ওয়াই কত 5, তাহলে ওয়াই এর মান কত 2, তাহলে 5-এর মধ্যে যদি ওয়াই 2 হয় তাহলে এক্স কত হবে অবশ্যই 3, তাহলে এক্স এর কার্যক্ষমতার অনুপাত কত পেলাম 3, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ 300, কে করবে এক্স এর কার্যক্ষমতার অনুপাত কত 3, তাহলে 3 দিয়ে ভাগ কত হবে 100 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে যদি পি কিউ আর এর অনুপাত যথাক্রমে 3:5:8 হয় এবং তাদের যোগফল 400 হয় তাহলে পি এবং আর এর পার্থক্য কত। এখানে পি কিউ আর এর অনুপাত কত আছে, পি কিউ আর এর অনুপাত আছে 3:5:8। এরপর কি বলা আছে যে তাদের যোগফল 400, তাহলে এদের যোগফল কত, যোগফল আছে 16 সমান কত, 16 সমান হচ্ছে 400। 1 পয়েন্টের মান আমাকে বার করতে হবে, তাহলে 1 পয়েন্টের মান কত হবে 16 দিয়ে কাটছি, 16 দোকানে 32, হাত থেকে 8, 5 16 80, তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম 25। এবার কি বলা আছে পি এবং আর এর পার্থক্য কত, তাহলে পি এবং আর এর পার্থক্য কত, 3 আর 8 এর পার্থক্য কত অবশ্যই 5, তাহলে 1 পয়েন্টের মান যদি 25 হয় তাহলে 5 পয়েন্টের মান কত হবে অবশ্যই 125, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 125 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে যদি এ অনুপাত বি অনুপাত সি সমান সমান 2:5:3 এবং সি অনুপাত ডি সমান সমান 5:2 হয় তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান কত। দেখো এখানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান বার করতে হবে। এখানে এ বি সি এর মান কত আছে 2:5:3 এবং সিডি এর মান কত আছে, সিডি এর মান আছে 5:2। ফাঁকা ঘর কি করবো, পাশের প্রতিবেশী দিয়ে ভরাট, তাহলে এই ফাঁকা ঘরের পাশে কি আছে 3, তাহলে 3 দিয়ে ভরাট, এবং এই ফাঁকা ঘরের পাশে আছে 5, তাহলে 5 দিয়ে ভরাট। তাহলে গুণ করলে কত হচ্ছে 5 দোকানে 10, 5 5 25, 3 5 15, 3 দোকানে 6, তাহলে 10:25:15:6 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 5 হলে তাদের লসাগু কত। এখানে সংখ্যার অনুপাত কত আছে 3:4 এবং এই সেপ কত আছে, এই সেপ আছে 5, এদের কি চেয়েছে লসাগু, তাহলে এই সেপ কত পেলাম, এই সেপ পেলাম 5, তাহলে এই সেপ দিয়ে যদি অনুপাতকে গুণ করি, সংখ্যার অনুপাতকে গুণ করি তাহলে সংখ্যা পেয়ে যাবো, তাহলে 3 5 কত, 3 5 হচ্ছে 15, 4 5 20, তাহলে 15 আর 20 লসাগু কত অবশ্যই 60, অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি অর্থরাশির উপর বার্ষিক 4% হারে প্রাপ্ত সরল সুদ হলো
অর্থ রাশিটির 3/5 অংশ বিনিয়োগের সময়কাল কত? দেখো এখানে কি বলা আছে যে একটি অর্থ রাশির উপর বার্ষিক 4% হারে, তাহলে এখানে আর কত পাচ্ছি আমি? 4%। এরপর কি বলা আছে যে প্রাপ্ত সুদ হলো অর্থ রাশিটির 3/5, মানে আসলে 3/5, তাহলে আসল যদি 5 হয় তাহলে আয় মানে সুদ কত হবে? সুদ হবে 3। এবং চেয়েছে টি সমান সমান চেয়েছে, টি সমান সমান আমরা জানি আই ইন্টু 100 বাই আর ইন্টু পি। তাহলে আয় কত আছে? আয় আছে 3 গুণ 100 বাই আর কত আছে? অবশ্যই 4। আর আছে কত? আর আছে 4 এবং পি আছে কত? পি আছে 5। তাহলে 4 5 কত? 20 দিয়ে কতবার যাবে? 5 বার। তাহলে 3 5 কত? 15 বছর আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে একজন ব্যক্তি যথাক্রমে 7 কিমি পার ঘন্টা, 14 কিমি পার ঘন্টা, 21 কিমি পার ঘন্টা এবং 28 কিমি পার ঘন্টা গতিতে 10 কিমি করে 4টি সমান দূরত্ব অতিক্রম করেছেন। তার গতি কত? যেহেতু এখানে সমান দূরত্ব বলেছে সেই জন্য 10 কিমিকে ধরার কোনো দরকার নেই যেহেতু দূরত্ব সমান আছে। এই জন্য 10 কিমির জায়গায় আমি কিন্তু এমন একটা দূরত্ব ধরে নিতে পারি যে দূরত্বটা 7, 14, 21 এবং 28 দিয়ে ভাগ যাবে। তাহলে 7, 14, 21, 28 দিয়ে সেই সংখ্যাটি ভাগ যাবে যেই সংখ্যাটি দিল লসাগু, তাহলে এদের লসাগু কত? 84। তাহলে আমি ধরলাম দূরত্বটি কত? 84 কিমি। বোঝা গেল? তাহলে প্রথম 84 কিমি কত গতিতে অতিক্রম করবে? অবশ্যই 7 কিমি, 7 কিমি পার ঘন্টা গতিতে, প্লাস দ্বিতীয় 84 কত গতিতে অতিক্রম করবে? অবশ্যই 14 কিমি পার ঘন্টা গতিতে, প্লাস তৃতীয় 84 কিমি কত গতিতে অতিক্রম করবে? 21, তাহলে বাই কত? 21, প্লাস চতুর্থ এবং শেষ 84 কিমি দূরত্ব কত গতিতে? 28 কিমি, তাহলে বাই কত? 28। তোমরা জানো যে আমরা দূরত্ব মানে ডিস্টেন্সকে যদি আমরা এস দিয়ে ভাগ করি, মানে স্পিড দিয়ে ভাগ করি, তাহলে কি পাই আমরা? টি, মানে সময় পাই। এবং তোমরা জানো যে গড় গতিবেগ সমান সমান কি? মোট দূরত্ব, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বুঝে গেল? তাহলে টোটাল সময় বার করতে কি করতে হবে? এদেরকে ভাগ দিলে পেয়ে যাবো। তাহলে ভাগ দিলে কত? দেখো 7 বারাম 84, 6 14 84, 4 21 84 এবং 3 28 84। তাহলে 12 আর 6 কত? 12 6 18 আর 4 হচ্ছে 22, 22 আর 3 কত? 25। তাহলে টোটাল সময়, টাইম কত পেলাম? 25 ঘন্টা। এবং দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 84 কিমি করে 4টি রাস্তা, তার মানে কি 84 গুণ 4। এটা কি টোটাল দূরত্ব, ভাগ করবো কত দিয়ে? 25 দিয়ে, তাহলে ভাগ কত? 25। তাহলে 4 84 কত? 4 4 16 6, হাত থেকে 1, 4 8 32, আগে 33, 333 বাই 25 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেন হচ্ছে 7,000 টাকা বার্ষিক 36% চক্রবৃদ্ধি সুদের হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদ হিসেবে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত? দেখো এখানে কি বলা যায় যে 36% বার্ষিক চক্রবৃদ্ধি এবং সুদ পাওয়া যাবে কোন হিসেবে? অর্ধবার্ষিকী। তার মানে 12 মাসে আমি কত পাবো? 36% সুদ। তাহলে 6 মাস মানে অর্ধবার্ষিক হিসেবে, মানে 6 মাসে কত পার্সেন্ট পাবো? অবশ্যই 18%। কত পার্সেন্ট? 18%। এবং তোমরা জানো যে এই যে পার্সেন্ট, এটা কত? 18%। এই উল্টো পাল্টা পার্সেন্ট থাকলে আমরা কোন মেথড ব্যবহার করি? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি সাকসেসিভ ইনক্রিজ এবং সাকসেসিভ ডিক্রিজ। এখানে ডিক্রিজের কোনো প্রশ্ন আসেনি, সেই জন্য কি হবে? ইনক্রিজ। তাহলে এখানে কতবার সুদ পাবো? 6 মাস করে দুবার, 1 বছর দুবার পাবো, সেই জন্য দুবারের ক্ষেত্রে কি হবে? 18 প্লাস 18 প্লাস 18 গুণ 18 বাই 100। তাহলে 18 কত? অবশ্যই 36, প্লাস 18 কত? 18 গুণ 18 হচ্ছে 324, নিচে 100 আছে বলে দুবার পর দশমিক, তাহলে যোগ করলে কত হচ্ছে? 39.24। এটা কি পার্সেন্ট, মানে এত সুদ আমি পাবো। এখানে চেয়েছি চক্রবৃদ্ধি সুদ, তাহলে টাকা কত? টাকা হচ্ছে 7,000। 7,000-এর 39.24% কত হবে? পার্সেন্ট তুললে কি বাই 100, দশমিক তুললে আরও বাই 100। তাহলে 3টে শূন্যর সাথে 3টে শূন্য কেটে যাবে। তাহলে বাকি থাকলো 3,924 গুণ 7, গুণ করলে কত হচ্ছে? দেখো তাহলে গুণ করলে হচ্ছে 4 7 কে 28, 8 হাত থাকে 2, 7 দোকানে 14 2 কত? 16 6। দেখো শেষে 68 দিয়ে একটি অপশন আছে, সেদিকে অপশন নাম্বার 4, সেই জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। কেননা এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কেননা নিচে 10 আছে বলে এক ঘর পর দশমিক অবশ্যই বসবে। তাহলে শেষে 6.8 কত আছে? অপশন নাম্বার 4। বোঝা গেল? তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।